বিএসএনএল দিয়েছে জিও এবং এয়ারটেলকে আরো একটা বড় ঝটকা, যা থেকে শেষ হয়ে যাবে জিও এবং এয়ারটেলের আধিপত্য। বিএসএনএল এ সিম পোর্ট করা ইউজাররা ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড। এই টাটার সঙ্গে বিএসএনএল মিলে 140 কোটি ভারতীয়দের দিয়েছে বড় উপহার। এখন বিএসএনএল এর নতুন গ্রাহকরা ফ্রিতেই পাবে 5G ডেটা। বন্ধুরা, এখনো পর্যন্ত বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড শান্ত এবং চুপচাপ হয়ে বসেছিল, আর ভারতে সাধারণ মানুষরা বিএসএনএল কে সম্পূর্ণভাবে ভুলে গেছিল। কিন্তু এখন সুযোগের সদ্ব্যবহার করে বিএসএনএল আবারও একবার ফর্মে ফিরে এসছে। এখন পুনরায় বিএসএনএল আবার তার আগের জায়গায় ফিরে আসছে, যার জন্য জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলো বড় ধাক্কা খেয়েছে। কারণ যেখানে একদিকে জিও, এয়ারটেল এবং ভিআই নিজেদের রিচার্জ প্ল্যানের দামকে বৃদ্ধি করে দিয়েছে, যার জন্য মোবাইল ইউজাররা সমস্যায় পড়ে গেছে, আর অন্যদিকে বিএসএনএল তার রিচার্জ প্ল্যানকে বৃদ্ধি করার জায়গায় আরো বেশি সস্তা করে দিয়েছে, যার জন্য প্রাইভেট সেক্টরের 3টে টেলিকম সংস্থার সামনে দিন প্রতিদিন সমস্যা এসে দাঁড়াচ্ছে। আর এমনটা মনে হচ্ছে যে মোবাইল ইউজারদের এখন ভালো সময় এসে গেছে, যখন পুনরায় বিএসএনএল এর আধিপত্য চলতে দেখা যাবে। আর আবারও মোবাইল ইউজাররা সস্তায় ইন্টারনেট এবং আনলিমিটেড কলিং পাবে, কারণ বিএসএনএল সস্তায় রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে, যেটা এখনো পর্যন্ত কোনো টেলিকম সংস্থাই প্রোভাইড করেনি। আর বিএসএনএল এর সুযোগের সদ্ব্যবহার করে শুধুমাত্র এখানেই থেমে নেই, বরং 5G নেটওয়ার্কের গ্রাহক পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের কোমর বেঁধে নিয়েছে। আর খুব দ্রুতই আপনাদের এলাকাতেও সস্তা প্ল্যানের সাথে বিএসএনএল এর 5G নেটওয়ার্ক দেখতে পাওয়া যাবে। বিএসএনএল তার নতুন গ্রাহকদের জন্য কোন উপহার নিয়ে আসছে, আর 5G কে নিয়ে বড় আপডেট বিএসএনএল কি দিয়েছে। তো বন্ধুরা, সবকিছুই আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে বিএসএনএল এর এমন দুর্দান্ত সিদ্ধান্তের জন্য ভিডিওটা লাইক অবশ্যই করবেন। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে আমাদের নতুন চ্যানেলে চলে আসবেন। নতুন চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া রইল। আসলে বন্ধুরা, কিছুদিন আগেই জিও, এয়ারটেল এবং ভিআই, এই 3 প্রাইভেট সেক্টরের টেলিকম কোম্পানিগুলো মিলে একসাথে রিচার্জের দামকে হঠাৎই 12 থেকে 25% পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে, যার জন্য যে ইন্টারনেট ইউজাররা ছিলেন তারা সম্পূর্ণভাবে সমস্যায় পড়ে গেছিল। আর সবার মনে জিওকে নিয়ে যথেষ্ট রাত তৈরি হয়েছিল, এবং চারিদিকে যেখানেই দেখবেন সেখানেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতেও জিওকে বয়কট করার কথাবার্তা চলছিল। আর এর মধ্যেই ভারতের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড বাজি মেরে দিয়েছে। আর অন্যদিকে বিএসএনএল এর রিচার্জ প্ল্যান যথেষ্ট সস্তা হওয়ার কারণে 7 কোটি স্মার্টফোন ইউজারদের মধ্যে থেকে কোটি কোটি ইউজার নিজেদের সিমকে বিএসএনএল এ পোর্ট করে নিয়েছে। দেখুন, এই সময়ে মোটা ভাই অর্থাৎ আম্বানির ছেলের বিয়ে হয়েছে, আর মোটা ভাই তার ছেলের বিয়েতে টাকাকে জলের মতো খরচ করেছে। শুনতে পাওয়া যাচ্ছে সেই বিয়ের জন্য প্রায় 5,000 কোটি টাকার মতো খরচা হয়েছে। অনেকে তো বলছে তার মধ্যে আমার 299 টাকা, 349 টাকা কন্ট্রিবিউশন রয়েছে। মোটা ভাইয়ের ছেলের বিয়ে দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু মানুষজনের এটা ধারণা ছিল না যে এই টাকা তাদের থেকেই উসুল করা হবে। দেখতে গেলে জিও লোকেদের জীবন সমস্যায় ফেলে দিয়েছে। এই জন্য মোবাইল ইউজারদের ক্রোধ জিওর ওপরেই দেখা যাচ্ছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন প্রত্যেকটা ব্যক্তির কাজ খাদ্য, কাপড় এবং ঘর দ্বারাই চলে যেত, কিন্তু তার মধ্যে আমাদের আম্বানি স্যার জিও নিয়ে আসেন, আর জিওর সিমকে ফ্রিতে দান করে লোকেদেরকে ফ্রি ইন্টারনেট দেওয়া শুরু করে দেন, যার জন্য লোকেদের কাজ চালানোর জন্য খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের সাথে সাথে ইন্টারনেট ডেটাও যুক্ত হয়ে যায়। আর যখন সব লোকেদের ইন্টারনেট ডেটার অভ্যাস হয়ে যায়, তখন আটার সাথে জিওর ডেটাও এক্সপেন্সিভ হয়ে যায়। এরই মধ্যে এয়ারটেল এবং ভোডাফোনও এই সুযোগের সৎ ব্যবহার করে, এবং জিওর পথে হেঁটে এই 2 টেলিকম কোম্পানিও নিজেদের ডেটার দাম বাড়িয়ে দেয়। রিপোর্ট অনুযায়ী এই 3টে টেলিকম কোম্পানি 50,000 কোটি টাকারও বেশি মুনাফা করে নিয়েছে, যার জন্য এই 3 টেলিকম সংস্থা লোকেদের টার্গেটে এসে গেছে। আর এই সময়ে মানুষজনের শুধুমাত্র বিএসএনএল এর সিমকেই মনে পড়ছে। দেখুন, একটা সময় ছিল যখন বিএসএনএল এরই আধিপত্য চলতো, আর লোকজন সবচেয়ে সস্তা এবং আনলিমিটেড কল পেত। এছাড়াও মানুষের প্রথম সিম বিএসএনএলই ছিল, কিন্তু তার মধ্যে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া আসে, এবং তারপর আমাদের মতো মোবাইল ইউজাররা এদের ইন্টারনেট স্পিড দেখে এবং লোভে পড়ে এদের জালে ফেসে যায়। কিন্তু বন্ধুরা, বিএসএনএল যেই দ্রুত গতিতে পুনরায় ফিরে আসছে, এটা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়াকে তার যোগ্যতা দেখাতে শুরু করে দিয়েছে। আর বিএসএনএল এই সময় একজন লিডার হয়ে আত্মপ্রকাশ করেছে, যিনি মানুষজনদের এই সমস্যার হাত থেকে বের করবে। আর এই সব সম্ভব এই জন্য মনে হচ্ছে কারণ
কারণ বিএসএনএল সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান প্রোভাইড করেছে, যেই বিষয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। এছাড়াও বিএসএনএল 199 টাকায় 2 জিবি ডেটা পার ডে এবং 100টা SMS পার ডে হিসাবে আনলিমিটেড কলিং সম্পূর্ণ 30 দিনের জন্য অফার করছে। এরই সাথে বিএসএনএল বিভিন্ন এলাকাতে ফ্রি 4G সিম বিতরণ করাও শুরু করে দিয়েছে। আর এছাড়াও বিএসএনএল এমন অনেক রিচার্জ প্ল্যান এনেছে যেটা আগের তুলনায় অনেক সস্তা হয়ে গেছে। আর কিছুদিন আগেই বিএসএনএল এর পক্ষ থেকে 5G সিমও লঞ্চ করে দেওয়া হয়েছে, যেটা বিভিন্ন এলাকার মার্কেটে এই সময় উপলব্ধ বলতে পারেন হয়ে গেছে। এই সময় আপনি স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা বিএসএনএল এর 5G সিমের, যেটা কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে। যদিও এখনো 5G নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ভারতে উপলব্ধ হয়নি, কিন্তু বিএসএনএল 5G সিমকে লঞ্চ করে দিয়েছে, কারণ বিএসএনএল 5G টাওয়ারকে সেট আপ করার জন্য কোমর বেঁধে নেমে পড়েছে। আর দেখতে গেলে বিএসএনএল ভারতে আসা সবচেয়ে প্রথম টেলিকম কোম্পানি। এই জন্য বিএসএনএল এর যে টাওয়ার রয়েছে সেটা অলরেডি সমস্ত জায়গাতেই বিছানো রয়েছে। বিএসএনএল কে শুধুমাত্র সেই টাওয়ারগুলোতে 4G মেশিনকে লাগাতে হবে, আর সেই সাথে সাথে 5G মেশিনকেও লাগাতে হবে। আর এটা করা একটা টাওয়ারে শুধুমাত্র কিছু ঘন্টার কাজ। এইভাবে দেখলে বিএসএনএল কে 5G নেটওয়ার্ক পুরো ভারতে পৌঁছাতে বেশি সময় লাগবে না। আর সবচেয়ে বড় আপডেট বেরিয়ে আসছে যে খুব তাড়াতাড়ি বিএসএনএল এর 5G টাওয়ার সম্পূর্ণ দেশেতেই দেখতে পাওয়া যাবে, যাকে সেট আপ করার জন্য বিএসএনএল কর্মচারীরা কাজে লেগে পড়েছে। আর বিএসএনএল দ্রুতগতিতে নিজেদের টাওয়ারের সংখ্যাকে বৃদ্ধি করছে, যাতে ভারতের সেই সমস্ত এলাকাতেও বিএসএনএল এর নেটওয়ার্ককে পৌঁছানো যেতে পারে যেখানে বর্তমান সময়ে বিএসএনএল এর 5G নেটওয়ার্ক মজুত নেই। এই 4G টাওয়ারে এমন টেকনোলজি লাগানো হচ্ছে যাতে যখনই ভারত সঞ্চার নিগম লিমিটেডের পক্ষ থেকে 5G প্রোভাইড করা হবে, তখনই এই টাওয়ারে লাগানো 4G সফটওয়্যারকে 5G সফটওয়্যারে আপডেট করে দেওয়া হবে। আর এখন টাটা এবং বিএসএনএল 5G কে নিয়ে অ্যাকশন মুডে চলে এসছে, যার জন্য অলরেডি বিএসএনএল ফ্রি রেডি 5G সিম প্রোভাইড করা শুরু করে দিয়েছে, যাতে যতদিন 4G নেটওয়ার্ক চলবে ততদিনই এই নেটওয়ার্কেই কাজ হবে। এবং তারপর যখনই টাওয়ারকে আপডেট করা হবে, এটা তখন 5G নেটওয়ার্ককে ক্যাপচার করতে ক্যাপাবল থাকবে। বিএসএনএল এমনটা করতে এই জন্য সফলতা অর্জন করছে, কারণ বিএসএনএল কিছুদিন আগেই টাটার পক্ষ থেকে 15,000 কোটি টাকার ফান্ডিং পেয়েছে। আর এই সময় বিএসএনএল এর পক্ষ থেকে 10,000-এরও বেশি জায়গাতে 4G টাওয়ার ইনস্টল করা হয়েছে, যেখানে বিএসএনএল এবং টাটা মিলে 1 থেকে 1.5 লক্ষ টাওয়ারকে ইনস্টল করার সিদ্ধান্ত নিয়েছে। আর আপনাদের বলে রাখি, যেইভাবে লোকেদের উৎসাহ বিএসএনএল এর দিকে যাচ্ছে, এ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে যখনই বিএসএনএল এর টাওয়ার মার্কেটে চলে যাবে, পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাবে এবং ডেটার স্পিড হাই হয়ে যাবে, তখনই জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো 3টে প্রাইভেট কোম্পানিগুলো নিজেদের পদক্ষেপকে পরিবর্তন করতে বাধ্য হবে। এছাড়াও রাজস্থানে তো বিএসএনএল কে নিয়ে আলাদাই উত্তেজনা দেখা যাচ্ছে, এবং কিছু দিন আগেই 1,61,000 লোক বিএসএনএল এর নতুন কাস্টমার হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এয়ারটেলের প্রায় 68,000 গ্রাহক কমে গেছে, আর অন্যদিকে প্রায় 6 লক্ষ গ্রাহক জিওকে বিদায় জানিয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন রিপোর্ট তো এটাও দাবি করছে যে গত 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ সিম বিএসএনএল এ পোর্ট হয়ে গেছে। তো বন্ধুরা, বিএসএনএল এর এই পুনরুত্থানকে নিয়ে আপনার কি মন্তব্য সেটা কমেন্টে অবশ্যই জানান। এবং যদি আপনিও চান বিএসএনএল ফিরে আসুক, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।